হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ এর পরিপ্রেক্ষিতে আমাদের কি করণীয়, আমরা কি আদৌ কিছু প্রস্তুতি নিয়েছি, ভক্তি কেন করব, ভক্তি করলে বা কি লাভ। আমরা বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য বিভিন্ন জন যুক্ত আছি, কেউ চাকরি ক্ষেত্রে, কেউ স্টুডেন্ট। তার কি আমরা ভগবত গীতা 2য় অধ্যায় 40 নম্বর শ্লোক থেকে আমরা পাঠ করে শ্রবণ করবো। ন্যাবিক্রম সহস্রী প্রত্যাবয় ন বিদ্যতে স্বল্প উপাস্য ধর্মস্য ত্রিয়াতে মহত ভয়াত। ধন্যবাদ। এই ভক্তিজের অনুসরণ কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। অর্থাৎ ভক্তিজের অনুসরণ কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নেই। এখানে তাৎপর্য শিলপ্রপাত তুলে ধরছেন, আমাদের বিশেষ করে আমাদের জন্য তুলে ধরছেন যে ইন্দ্রিয় তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন বা শ্রীকৃষ্ণের সেবা করাই সর্বোত্তম দিব্য কর্ম। কেউ যদি অল্প পরিমাণেও ভগবানের সেবা করতে শুরু করে তাতে কোনো ক্ষতি নেই এবং সেই স্বল্প সেবা কোনো অবস্থাতেই বিফলে যায় না। জয়জাগতিক স্তরে অনুষ্ঠিত কার্যকলাপ সুসম্পন্ন না করতে পারলে ব্যর্থতায় পর্যবসিত হয়, কিন্তু কৃষ্ণ ভাবনার সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। তাই এই ধরনের কর্ম একবার যে শুরু করেছে সে তার সেই কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পূর্ণ করতে না পারলেও ক্ষতি নেই। কৃষ্ণ ভাবনায় 1% কার্যকলাপ স্থায়ী ফল প্রদান করে, ফলে পরবর্তীকালে 2% থেকে শুরু করা যায়। অজামিল কৃষ্ণ ভাবনায় সামান্য কিছু কর্তব্যকর্ম সম্পাদন করেছিলেন, কিন্তু অন্তিমে ভগবানের কৃপায় তিনি 100% সুফল লাভ করেছিলেন। এই যেমন খ্রিস্টান ধর্মীয় বলে থাকেন, কোনো মানুষ যখন পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকেই হারিয়ে ফেলে তবে তার কি লাভ। জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে যখন সব রকম জড়জাতীয় প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টালব্ধ ফলস্বরূপ বিনাশ ঘটে, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভগবানের সেবায় নিয়োজিত মানুষ এমনকি দেহের বিনাশ হলেও আবার ভগবানের সেবা করবার সুযোগ পায়। অন্ততপক্ষে সে আবার নিশ্চিতভাবে মনুষ্য জন্ম প্রাপ্ত হবার সুযোগ লাভ করে। সৎ ব্রাহ্মণ অথবা বিত্তশালী সম্ভ্রান্ত পরিবারে জন্মলাভ করে সে আবার উন্নতি সাধন করার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনায় কর্মে আত্মনিয়োগ করার সেটি অতুলনীয় বৈশিষ্ট্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে কৃষ্ণ ভক্তি কত গুরুত্বপূর্ণ। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে এখন হয়তো কেউ ভক্তি আয়োজন করছি, নেক্সটে যদি আমরা করতে না পারি তাহলে কি হবে। অনেকে ভক্তি আয়োজন করছে, হয় অনেকে হয়তো ফল ডাউন হয়ে যাচ্ছে, তাহলে কি হতে পারে, বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা এখান এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি যে ভক্তি জীবনের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নেই। এই জীবনে যতটুকু আপনি এগোবেন নেক্সট জীবনে সেখান থেকে আবার পুনরায় শুরু হবে। ভক্তি কি, আমরা কেন ভক্তি করব, না হলে কি হবে, আমরা মোবাইল বিভিন্নভাবে ইউজ করি, কিন্তু তার সার্থকতা তখনই হবে যখন আমরা সেটা কৃষ্ণ ভক্তিতে আমরা জাগরিত করব। আমাদের কি করতে হবে, অর্থাৎ সেখানে যিনি অবস্থান করেন ওখানকার যিনি মালিক তার শরণাপন্ন হতে হবে। তাই জন্য ওখানকার মালিককে কৃষ্ণচন্দ্র ভগবান। তাই কৃষ্ণচন্দ্র ভগবানকে কিভাবে খুশি করা যায়, ভক্তির মাধ্যমে, ভক্তির সঙ্গে শুনতে বলছেন। তাহলে ভক্তিটা কি, তাহলে ভক্তি হচ্ছে, এখানে বলা হচ্ছে ভক্তির সঙ্গে শুনতে বর্ণনা রয়েছে, সমস্ত উপাধি পরিত্যাগ করে ইন্দ্রিয় অর্থাৎ আমাদের 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় রয়েছে, অর্থাৎ বাক পানি পাত উপস্থ পায়ু কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, 10টি ইন্দ্রিয়, মন সহ 11 ইন্দ্রিয়। সমস্ত এই ইন্দ্রিয়গুলো দিয়ে যদি আমরা ভগবান অর্থাৎ ইন্দ্রিয়ের অধিপতিকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার যদি আমরা সেবা করি সেটি হচ্ছে ভক্তি। কেবল এই মন্দিরে যাওয়া নয় বা কেবল যে আমি নাম করছি বা দান করছি, এটা হচ্ছে ভক্তির স্বতঃস্ফূর্ত হতে হবে। যে করতে হয় করছি জোরপূর্বক, এটা না, স্বতঃস্ফূর্ত করা। অর্থাৎ যদি আমি ভগবানের প্রতি প্রীতি বিনময়, অর্থাৎ ভগবান একজন যেমন আরেকজনকে যেমন ভালোবাসে বা তার মধ্যে যেমন যতটা স্নেহ ভালোবাসা মায়া মমতা থাকে, মন দিয়ে জীবন, অথবা একজনের জন্য আমি জীবন দিতে পারি, কিরকম হতে পারে। তো ভক্তিটা হচ্ছে এরকম স্বতঃস্ফূর্ত ভালোবাসা, অর্থাৎ ভগবানের প্রতি নিবেদন করা। এই জন্য এখানে আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতে এই বিষয়ে বলা হচ্ছে যে 3য় স্কন্ধ 25 অধ্যায়
25 নম্বর শ্লোকে লাভস্মিন প্রসন্নম মনুষ্য আগ্রহ, অর্থাৎ ভগবান এখানে বলছেন তখনই সন্তুষ্ট হন ভগবান যখন আমরা ভক্তিভাবে ভগবানের সেবা করি। এখানে 3:25-25 নম্বর শ্লোকে বলা হচ্ছে তখনই ভগবান, যখন আমরা মনোযোগ সহকারে কায় মন দিয়ে আমরা যখন ভগবানের সেবা করব তখন ভগবান এটি গ্রহণ করে। গীতাতে এই বিষয়ে অনেক অনেক বলা হচ্ছে। তো জাস্ট গীতাটা হচ্ছে আমাদের জীবনে একটা গাইড বুক, গীতা আমাদের ফলো করা আছে। গীতা যেমন প্রথম 6টা অধ্যায় আছে আমাদের পার্সোনাল নিজের জন্য, পরের 6টা অধ্যায় হচ্ছে ভগবান তার গুণ প্রকাশ করছেন, তার লীলা প্রকাশ করছেন যে আমি হচ্ছে ভগবান। পরের 6টা অধ্যায় 13 থেকে 18 অধ্যায় হচ্ছেন ভগবান সেখানে তুলে ধরছেন তুমি যে জীব এখানে বদ্ধ অবস্থায় আসো, আমি তোমাকে, তুমি যদি আমার স্মরণ গ্রহণ করো আমি তোমাকে এখান থেকে মুক্ত করতে পারবো। অর্থাৎ প্রথম যে 6টা অধ্যায় আমার পার্সোনাল নিজের জন্য। প্রথমে ভগবান গীতা কথা দিয়েছেন, ভাগবতম তার প্র্যাকটিক্যাল প্রমাণ। গীতা হচ্ছে অডিও, ভাগবত হচ্ছে তার ভিডিও ভার্সন। আমরা জানতে পারলাম ভক্তি কি, ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয় অধিপতি ভগবানের সেবা করা। এখানে আমরা দেখতে পাই ভক্তি তাহলে করলে কি লাভ। এখানে আমরা গীতার 2য় অধ্যায়ে 40 নম্বর শ্লোকে আমরা দেখতে পারলাম স্বল্পোপাস্য ধর্মস্য ত্রিয়াতে মহত ভয়াত। কেউ যদি স্বল্পটুকু অনুষ্ঠান করে, যেমন আপনারা আজকে এখানে একত্রিত হয়েছেন, বা একটু সময় আপনি কৃষ্ণের কথা এখানে শ্রবণ করছেন, আমাদের নববিধায় যে ভক্তি রয়েছে শ্রবণ কীর্তন, প্রথম আছে শ্রবণ দিয়ে শুরু হয় শ্রবণ, তারপর আস্তে আস্তে কীর্তন আসবে, তারপরে স্মরণ, আস্তে আস্তে অন্য অঙ্গগুলো। তো ফার্স্ট হচ্ছে শ্রবণ, শোনা। এখানে গীতা ভাগবতী বলছেন একটা শ্লোক শুশ্রূষ্য ধানস্য বাসুদেব কথা রুচি। যখন বাসুদেবের কথার প্রতি রুচি আসবে তখন কি হবে, তীব্র ভক্তি যোগে যোজিত পরিষেবা পরম, অর্থাৎ তখন তীব্র ভক্তির উদয় হবে। কখন, যখন শুনবো। হ্যাঁ, শ্রবণের মাধ্যমেই একজন সে ধ্বংস হতে পারে, আবার একজন সে তার জীবনকে পরিবর্তন করতে পারে। শ্রবণ। তো তাহলে আমাদের ভক্তি কেউ যদি অল্পটুকু করে এটি কখনো নষ্ট হয় না। তো আমরা এখন জানবো তাহলে ভক্তি কিভাবে বৃদ্ধি হয়, ভক্তিটা আপনি কিভাবে বাড়াবেন, পারতকে আপনার নোট করবেন, এগুলো পরবর্তীতে আপনার কাজে লাগবে। তাহলে ভক্তিকে আপনি কিভাবে বাড়াবেন, এখানে এই বিষয়ে বলা হচ্ছে উপদেশামিতে, সেখানে তুলে ধরা হচ্ছে উৎসাহ নির্সাধ কর্ম প্রবর্তনাৎ। প্রথম তাহলে কি হবে, সঙ্গ ত্যাকাস্য। এখানে বলছে উৎসাহ, ফার্স্ট হচ্ছে কি থাকতে হবে, উৎসাহ থাকতে হবে। উপদেশামিতে 3 নম্বর শ্লোক, সেখানে কয়টা শ্লোক বলা হচ্ছে, আমরা অনেকে কীর্তন করে থাকি ছয় বেগদমী ছয় দোষ সুদী ছয় গুণ দেহ দাসে। হ্যাঁ, 6টা বেগ কি, বাস বেগম, কৌদ বেগম, মনুষ্য জিহ্বা, উদর উপস্থ বেগম, এত্তান বেগাঞ্চা বিষেদি ধরো সর্বাং পিমাং পৃথিবী শেষাত। 6টা হচ্ছে বেগ, কথা বলার বেগ, মনের বেগ, হ্যাঁ, বাসবেগ, ক্রোধের বেগ, এগুলোকে কন্ট্রোল করতে হবে। মন বলছে এটা করো, না করা যাবে না, মনকে কিছুটা কন্ট্রোল রাখতে হবে। কথা বলছি, মুখ দিয়েছে ভগবান, কথা বলছি, কথার মাধ্যমে অনেক কিছু হতে পারে, তাই না? এত যুদ্ধ হলো, একটা শব্দ তখন বলছিলেন দ্রৌপদীকে, তো তখন কি হলো, একটা যার শব্দ ইউজ করছিলেন অন্ধের ছেলে, তো যার জন্য কি হলো, কত লোক মারা গেল, তাই না? মহাভারতের যুদ্ধে 11 অক্ষণী খেয়ে আর 7 অক্ষণী, তাহলে কত, তার মধ্যে কয়জন বেশি ছিল, মাত্র 5 জন ছিল। দেখুন একটা শব্দ। এরকম অনেক অনেক আমাদের উদাহরণ উপমা আমরা দেখতে পাই। অগ্রগতি করতে চাই তাহলে কি করতে হবে, ফার্স্ট কিভাবে বৃদ্ধি করা যায়, উৎসাহ থাকতে হবে কোথাও। হ্যাঁ, এখানে বলা হচ্ছে ভক্তির অনুকূল কার্যর শিকার, ভক্তি পূর্তি কুলভাব বর্জনাঙ্গীকার। যেগুলোর অনুকূল সেগুলোকে আমাদের গ্রহণ করা উচিত, তৎপর হতে হবে। হ্যাঁ, যেমন কোনো কিছু আপনার যদি কোথাও কোনো কিছু একটা হয়তো ভালো জিনিস দেখেছেন, না সেটা নিতে হবে, মানে আমরা তৎপর হয়ে যাই কোনো কিছু পাওয়ার জন্য। তো এইভাবেই আমাদের উৎসাহ থাকতে হবে। আর এখন অনেক সময় হয়তো মনে অনেক কিছু আসতে পারে, হয়তো বন্ধুরা বর্তমান সমাজে যেটা হচ্ছে, আমাদের উৎসাহটা কোথায় থাকে, বর্তমান সমাজে আমরা দেখতে পাই, আমরা বাইরে প্রচারে যাই, অনেক সময় হয়তো কাউকে বলা হচ্ছে যে প্রভু একটা বই নিয়ে যান, ভগবত গীতা একটা নিয়ে যান। হ্যাঁ, গীতা কখন পড়বো, সময় কোথায়, যে তাকে বলা যায় আচ্ছা বলুন দেখি আপনি ফোনে কত সময় দেন, সুযোগ পেলে ফোন দেখছে, কেউ গেম খেলবে, কেউ ভিডিও দেখবে, কেউ কিছু হয়তো কোনো কিছু খাওয়া দাওয়া করছে, অনেক ব্যস্ত, তার মধ্যেও ফোন চালাবে। দেখুন উৎসাহ যাও, কিন্তু আমাদের ভক্তি জীবনে কতটুকু উৎসাহ এসেছে, যদি ভক্তি জীবনে উৎসাহ আসে তাহলে এটা স্বাভাবিক। হয়তো কেউ হয়তো আমাদের গ্রুপ করা আছে প্রশ্নোত্তর, স্পেশাল কোশ্চেন আনসার করুন, বা শ্লোকাবলী, আমরা প্রতিদিন কতটুকু শ্লোক আমরা আবৃত্তি করি, বা গীতা ভাগবত কতটুকু অধ্যয়ন করি। একটা শ্লোক তথাগত প্রভু
আমাদের রোজ একটা করে শ্লোক তিনি বলেন, যে আপনারা সবাই বলুন একটা শ্লোক, 2 মিনিট হতে সময় লাগবে একটা পড়তে। সকালে উঠে কমপক্ষে 1 মিনিট 2 মিনিট আমরা একটা ভগবানের শ্লোক পড়বো। শ্লোক পড়া কত মাহাত্ম্যপূর্ণ দেখুন। যেমন গজেন্দ্র তিনি আগের জন্য রাজা ছিলেন, তার কিছু শ্লোক মুখস্থ ছিল, যেহেতু শ্লোক তার অভ্যাস ছিল, পরবর্তী তার কি হলো, যখন বিপদের সম্মুখীন হলেন, দেখছেন আর নিজের চেষ্টা করে আর হচ্ছে না, তখন তিনি কি করলেন, তিনি তখন হরিকে স্মরণ করলেন, তাই না? একটা ফুল নিয়ে ভগবানকে স্মরণ করলেন, হরির বন্দনা করলেন, সাথে সাথে কি হলো, হরি তাৎক্ষণিকভাবে এসেছেন, তাৎক্ষণিকভাবে একদম মানে গায়ের উত্তরি পড়ে যাচ্ছে ভক্তকে রক্ষা করার জন্য। দেখুন শ্লোক পড়া কত মাহাত্ম্যপূর্ণ। কি উৎসাহ থাকতে ফার্স্ট উৎসাহ, তারপর সে দৃঢ় সংকল্প, না আমাকে এটা করতেই হবে, হ্যাঁ দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, হঠাৎ কোনো কিছুতেই অল্প সময়ের মধ্যে ক্ষিপ্ত হওয়া যাবে না হবে। হরিনাম জপ, ভগবানের অর্চন, ভক্ত সঙ্গ, বিশেষ করে ভক্তি জীবনের জন্য 5টি অঙ্গের কথা বলা হচ্ছে: সাধু সঙ্গ, নাম সংকীর্তন, বিগ্রহ অর্চন, মথুরা মণ্ডলে বাস এবং ভাগবত শ্রবণ। 5টি, এই 5টি ভক্তির অঙ্গ যাজন করা আছে। কুসঙ্গ ত্যাগ করতে হবে, অসৎ সঙ্গ যেগুলো সেগুলোকে পরিহার করতে হবে, ভক্তির অনুকূল যেগুলো পরিবেশ সেগুলো আমাদের গ্রহণ করা আছে, এবং সদাচার আমাদের গ্রহণ করা আছে। সদাচার হয়তো যেগুলো নিয়ম রয়েছে, সকালে হয়তো মঙ্গলটি করতে হয়, আমি তো সকালে উঠতে পারছি না, 4:30 উঠতে পারছি না, 5টায় উঠুন, 5:30টায় উঠুন, কমসে কম সকালে উঠে হাত মুখ ফ্রেশ হয়ে একটু ঠাকুরকে একটু ফুল জল দেওয়া উচিত, বা ঠাকুর একটু আরতি করা উচিত। যারা মঙ্গলটি করেন খুব ভালো, যারা করেন না, সকালে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরকে নমস্কার করা আছে। তারপর কমপক্ষে একটু পারলে একটা গীতা শ্লোক পড়া, একমালা 2-1 মালা হরিনাম জপ করা, যারা জপ করেন না 2-1 মালা হরিনাম করবেন। যে ভাগবতমে এর অনেক দৃষ্টান্ত রয়েছে, যে ধ্রুব মহারাজ তিনি কিভাবে ভক্তিযোগ যাজন করছিলেন, তাই না? যদিও ভক্তি যাজন করছিলেন ছোট বয়স, অনেকের হয়তো যখন বাইরে পৌঁছায় যায় 2টা কথা আমাদের কানে আসে। যারা ইয়ং জেনারেশন তারা বলে আমাদের এখন সময় হয়নি, আর যারা বয়স হয়ে গেছে বা মধ্যবয়সী তারা বলে আমাদের আর সময় নেই। 2টা শব্দ আসে, সময় হয়নি আর সময় নেই। তো ধ্রুব মহারাজের কাছ থেকে আমরা দেখতে পাই যে তিনি কি করছেন, অল্প বয়সে তিনি ভক্তিযোগ যাজন করছিলেন। এই যে অনেক সময় প্রশ্ন আসতে পারে, পিতা মাতারা হয়তো মা বাবা বলে থাকে ছাত্রদেরকে, এই তোর কি এই বয়সে ভক্তি করার সময়, তুমি এখন হরিনাম করছো, এই বয়সে খেলার সময়? অনেক আমরা যাই প্রচারে, অনেক পিতা মাতা বলে থাকেন, আরে সবে মাত্র বিয়ে শাদী হলো, এদের তো এখন যৌবন বয়স, বাড়তি বয়স, এখন এগুলো ধর্মকর্ম আর কি আছে। কিন্তু দেখুন, মানে এখানে বলা হচ্ছে কৌমারং আছেত প্রাজ্ঞ, ছোট থেকেই ভক্তি যাজন করা আছে। প্রহ্লাদ মহারাজের বাবা এজ এ অসুর ছিলেন, অসুরের সন্তান কিভাবে তিনি মহান ভগবত ভক্তি পরিণত হলেন। তাহলে প্রহ্লাদ মহারাজের কাছ থেকে আমরা শিক্ষা পেতে পারি, পিতা মাতা যে কেউ হতে পারে, কিন্তু সন্তান বুঝতে হবে নিজের কর্মফল নিজেকে ভোগ করতে হবে। অনেক সময় হয়তো মা বাবা সে হয়তো ভক্ত নয়, কিন্তু সন্তান সে চাইলে ভক্তি যাজন করতে পারে। প্রহ্লাদ মহারাজ কি রকম পরিস্থিতির মধ্যে ছিলেন, ডাইরেক্ট এসে বলছি, বল তোর হরি কোথায় আছে। কত কি আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, সর্প দিয়ে, হাতি দিয়ে মারার চেষ্টা করছে, বিভিন্ন ভাবে তাকে মারার চেষ্টা করছে। কিন্তু প্রহ্লাদ মহারাজ তার অটুট ভক্তি ছিল, তার শরণাগতি ছিল ভগবানের প্রতি, ভগবান তাকে সবসময় রক্ষা করেছেন। এই জন্য আমরা দেখতে পাই বর্তমান সমাজে প্রথম আগে তো শত্রু ছিল দূরে দূরে, আগে ছিল হিরণ্যকশিপু, ভগবান বিষ্ণু, পরবর্তীতে আসলো রাবণ আর রামচন্দ্র ভগবান, রামচন্দ্র ভগবান একদিকে, রাবণ আর একদিকে। তারপরে আসলো একটা ঘরের মধ্যে কংস মামা, ভগবান শ্রীকৃষ্ণ, একটা ফ্যামিলির মধ্যে এসে গেছে। আর এখন এসে গেছে কি, নিজের বাড়িতে তো আছেই, নিজের মনের মধ্যে এসে গেছে সেই পাপ। তো কিরকম, যেমন দেখুন কেউ যখনই ভক্তি করতে চাবে, প্রথম বাধা দেখে নিজের বাড়ির লোক। আমাদের বর্তমানে দেখতে পাই, যদি মাতাজি হতে চায় ভক্ত, প্রভু হতে দিবে না, প্রভু হতে ছেলে মেয়েরা হতে দিবে না। ছেলে দেখো এলে তো কচি বয়স, এরা এখন যদি মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ না খায়, এরা কিভাবে তাহলে বড় হবে, পুষ্ট কিভাবে হবে। তারপর আত্মীয় স্বজনরা বাধা দিবে,
দেখো তুমি যদি ভক্ত হও তোদের বাড়িতে আমরা খেতে যাবো। আমাদের উচিত প্রহ্লাদ মহারাজ কিরম পরিস্থিতির মধ্যে থেকেও তিনি ভক্তি করছেন, তাই একটা হচ্ছে অসুরের সন্তানে ভক্তি করলেন, আর একদিকে আমরা দেখতে পাই অজামিল তিনি ব্রাহ্মণ সন্তান ছিলেন, তিনি ফুল তুলতে গিয়েছিলেন, পুষ্প চয়ন করতে গিয়েছিলেন কোথায়, ভগবান সেবার জন্য তিনি ফুল তুলতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি অশ্বের সঙ্গে তিনি তার মন পরিবর্তন হয়ে গেল, তাই না? দেখুন আমাদের মন কিভাবে খারাপ হতে পারে, সঙ্গদোষ কিরম হতে পারে। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অজামিল তিনি ব্রাহ্মণ সন্তান হয়েও অসৎ সঙ্গের প্রভাবে তিনি নষ্ট হলেন। কিন্তু নষ্ট হলে কি হবে, যেহেতু তিনি ভক্তি যাজন করছিলেন প্রথম দিকে, এই জন্য তারপরে কি হলো, তিনি অন্তিম সময় নারায়ণ নাম উচ্চারণ করছিলেন, যার জন্য নারায়ণ তাকে বিষ্ণু দেশে তাকে রক্ষা করলো। তা আমরা যদি এখন ভক্তি যাজন করি, এমন না যে ভক্তি জীবন আমি যদি একদিন করতে না পারি কোনো অসুবিধা নেই। ভগবান আমরা জানবো নামের কি মাহাত্ম। আমরা নাম অনলি নারায়ণ 4টে শব্দ উচ্চারণ করছিলেন, 4টে শব্দ উচ্চারণ করার ফলে কি হলো, 4 জন বিষ্ণুদূত এসেছিলেন। যমদূতরা বলছে যে আচ্ছা তোমার যমদূত এবং বিষ্ণুদূতের মধ্যে যুদ্ধ হলো, যমদূত হেরে গেল। তারা বলছেন আরে আপনারা কে, আপনারা এত বড় সাহস আমাদের কাছে এরকম বাধা দিচ্ছেন যে তুমি জানতে পারছেন আমরা বিষ্ণুদূত। তো বিষ্ণুদূত হচ্ছে ধর্মের প্রতীক, তোমাদের ধর্ম, কিন্তু অধর্ম কাজ করছে কেন? কি অধর্ম? যে অজামিল এমন কোনো পাপ কাজ করেননি, সব ধরনের পাপ কাজ করছেন, আর তাকে তোমরা আবার বাঁচাইতে এসেছো। যে না তুমি বুঝতে পারো না, জানো না যে নাম এবং নামই হচ্ছে অভিন্ন। যেহেতু তিনি নারায়ণ নাম উচ্চারণ করছেন, ভগবানকে স্মরণ করছেন, এই জন্য সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়েছে। নামই যাবতীয় শক্তি পাপ নিহরণ হারে, সমস্ত রকম পাপকে ধূলিসাৎ করে দিতে পারে কেবলমাত্র নাম। একটা যেমন হয়তো খড়ের একটা বিশাল একটা স্তূপ রয়েছে, একটা দিয়েশালে কাটি দিয়ে যদি একটা দিয়েশালে কাটি আনা সমস্ত পুঞ্জীভূতকে নষ্ট করে দিতে পারে, অনুভাবে কেউ যদি এক নাম করে। এই বিষয়ে হরিদাস ঠাকুরকে মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন, হরিদাস যারা মিলেছ যখন তারা কিভাবে উদ্ধার হবে? হয়তো এরা হরিনাম করছে তারা, যে না প্রভু ওরা যে হারাম বলে, রাম বলছে হারাম বলছে, এতে ওদের মুক্তি হবে। তাহলে অজামিল থেকে আমরা কি শিখে নিতে পারি? কেউ যদি নাম করে ভগবান তাকে রক্ষা করবে নেই, কিন্তু সেখানে নামাভাস, নাম অপরাধ 3 প্রকার ক্যাটাগরি রয়েছে। আমরা ওই বিষয়ে যাচ্ছি না। তাহলে আমাদের হরিনাম করতে হবে। তো এখানে আপনারা সবাই জানেন একমাত্র কলিযুগে একমাত্র কি নাম শ্রেষ্ঠ? হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েছিলাম। একজন সাধু বাবা বলছে আরে মাছ মাংস খেলে এরকম কি হয়, 2-1 পিস মাছ 1 পিস মাংস খেলে কি হবে, আমাদের আত্মা কি অপবিত্র হয়ে যাবে? যাই হোক, তো মূলত হচ্ছে বিষয়টা এরকমই যে আমাদের হরিনাম করতে হবে। তো এখানে কলিসন্তর উপনিষদে বিশেষ করে বর্মণ আর সংলাপে সেখানে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন এই হরিনাম, অর্থাৎ হরিনাম সর্বশ্রেষ্ঠ তপস্যা। পরিশুদ্ধ হয়, নাম করলে কি হয়, সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। চিত্ত দর্পণ মার্জনম মহাদাবাগ্নি নির্বাপন, আমরা শিক্ষার সময় আমরা বলে থাকি চিত্তরূপ দর্পণ মার্জন হবে, মহাদাবানল সংসার রূপী যে মহাদাবানল, এখান থেকে সে পরিত্রাণ পাবে। অর্থাৎ আর কি হবে, আমাদের হৃদয়ে যে কলুষতা এগুলো সমস্ত রকম বিধৌত হয়ে যাবে। তো এই জন্য তাহলে কি হবে, আস্তে আস্তে আমাদের হৃদয়ে যে ভক্তির বীজ রয়েছে হৃদয়ে, এটা আস্তে আস্তে ক্রমবর্ধমান প্রস্ফুটিত হবে। এই জন্য ভক্তির বীজকে যদি আপনি ঠিক রাখতে চান তাহলে কি করতে হবে, হরিনাম রূপ জল সিঞ্চন করতে হবে। শ্রবণ কীর্তন জলে পড়ায় সেশন, শ্রবণ আর কীর্তন দুইটা লাগবে কিন্তু। আর আমাদের গ্রন্থ অধ্যয়ন রূপী আমাদের সেখানে সার দিতে হবে। আর খুঁটিনাটি পরিহরি জীবহিংসা লাভ পূজা প্রতিষ্ঠা এগুলো অগাছা, এগুলোকে আমাদের মাঝে মাঝে নিড়ানি দিতে হবে। বুঝতে পারছেন? নিড়ানি দেওয়া মানে অগাছাগুলোকে তুলিয়ে ফেলিয়ে দিতে হবে। তাহলে আস্তে আস্তে ভক্তির বীজটা আস্তে ক্রমবর্ধমান বর্ধিত হবে। এই জন্য আমাদের তাহলে নাম করতে হবে। তাহলে তার আমরা কি প্রমাণ পেলাম, যেমন অজামিল শুধু একটা শব্দ একটা নাম করে সে মুক্তি পেল, তাই না? অর্থাৎ তার তো ওই সময় মৃত্যু হয়েছিল, কিন্তু তাকে একটা সময় দেওয়া হলো, পুনরায় সে আবার এসে ভক্তি যাজন করে আবার পুনরায় ভগবৎধাম গেলেন। তো প্রহ্লাদ মহারাজ ছোট থেকেই এগুলো প্র্যাকটিস করছিলেন, তা আমাদের ছাত্র জীবন থেকে এগুলো অনুশীলন করা উচিত। তো অনেক সময় আমাদের মোবাইলে আমাদের বিভিন্ন রকম বর্তমান সমাজে
মোবাইল এমন একটা কলি এসে গেছে, ছোট বাচ্চা থেকে শুরু করে, ছোট বাচ্চা সে হয়তো কথা বলতে পারে না, তাকে মোবাইল দিবেন হাতে, একদম চুপ। কান্না যদি করে বাচ্চা, একটা মোবাইল ধরে দেন, একদম চুপ হয়ে যাবে। একটা ইয়ং ব্যক্তি মোবাইল ধরে দিবেন, চুপ হয়ে যাবে। অর্থাৎ ছোট বড় মধ্যবয়সী একদম বৃদ্ধ বয়স পর্যন্ত সবার একটা মোবাইল এত অ্যাট্রাক্টিভ করছে। মোবাইলটাকে আপনি কিভাবে কৃষ্ণ সেবায় লাগাবেন? কমপক্ষে আমরা কৃষ্ণ কথা আমরা শ্রবণ করতে পারি, হরিনাম কীর্তনে আমরা যুক্ত হতে পারি, এই ধরনের অনলাইনে এই ধরনের ক্লাস বা এই ধরনের আমরা গ্রুপে আমরা যুক্ত হয়ে সেখানে কিছু ডিসকাস করতে পারি, বা কৃষ্ণ ভাগবতের প্রচারে আমরা সেটা কাজে লাগাইতে পারি। এবং যখন আমরা এগুলো করবো তখনই এটি আমাদের সার্থক হতে পারে। কেবলমাত্র অনলি ফর কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কথা প্রচার। মহাপুরুষ শিক্ষা দিয়েছেন, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তিনটা শব্দ। বল কৃষ্ণ মানে কৃষ্ণের নাম করতে হবে, ভজ কৃষ্ণ কৃষ্ণের আরাধনা করতে হবে, আর কর কৃষ্ণ শিক্ষা মানে গীতা ভাগবতের বাণী প্রচার করতে হবে। তাহলে আমাদের শ্রম সার্থক হতে পারে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমরা তো সংসার জীব, তা আমাদের পক্ষে কিভাবে এটি সম্ভব হয়? আমাদের সংসারে সারাদিন অনেক কাজ করতে হয়, রান্না বান্না, এদিক কাজকর্ম আছে, ছেলে মেয়ে সংসার সামাল দিতে হয়। যদিও আগের মতো এত বড় সংসার নেই, 2.5 জনের সংসার, তাই না? তদুপরি আমাদের হাতে সময় নেই, আমরা অজুহাত দিয়ে থাকি সংসারের। আমাদের বর্তমান আমরা একটা জায়গায় আছি, বর্তমান বর্ধমানে। এখানে বর্ধমানে এই শহরে একটা হোটেল আছে, হোটেলটা খুব ভালো চলে। ওরা এখন 2টা হোটেল করছে, সেকেন্ড ওয়াইফ নাম দিয়েছে, সেকেন্ড ওয়াইফ মানে 2.5 জনের সংসার। তারপর আর ওই নিজের ওয়াইফের দ্বারা চলছে না, এখন সেকেন্ড ওয়াইফের কাছে ওই হোটেলের সবচেয়ে ভিড় বেশি, সব সময় জমাটি। বড় হোটেল, 5 তলা হোটেল, 2টা বিল্ডিং করছেন তারা। যা হোক, তো এখান থেকে একজনকে আমি জিজ্ঞাসা করলাম, বলছে প্রভু এই 2-3 জনের জন্য কি আর রান্না করব? এখান থেকে 2টা বিরিয়ানি প্লেট নিয়ে গেলাম, হয়তো 100-150 টাকার মধ্যে হয়ে গেল। আর বিরিয়ানি রান্না করতে গেলে খরচ আছে, এটা ওটা নিয়ে আসা, আবার রান্না করে গ্যাস আবার লাগবে, অনেক পড়ছে। রাস্তার জিনিস আমরা পেয়ে যাচ্ছি। যাই হোক, তাহলে কমপক্ষে আমাদের কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য এটি করা উচিত। তো এই জন্য এখানে গীতাতে ভগবান বলছেন, যৎ করসি যৎস্নাসি যদিহসি দদাসি যত্ত অপসি কুন্তীয় তৎকৃষ্ণ মাধব। অর্থাৎ গীতায় নবম অধ্যায় 27 নম্বর শ্লোকে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন। আপনারা তাৎপর্যটা সুন্দর করে পড়ে নেবেন। গীতার নবম অধ্যায় 27 নম্বর শ্লোক। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ভগবান নাম এবং ভগবানের সেবা সবকিছু আছে অক্ষত অবস্থায় থাকে। আমরা যদি ভগবানের শরণাগত হই, যে কোনো বিষয়ে আমরা যে ভগবানের শরণাগত রেখে আমরা যে কাজ করি, আমরা আমাদের জীবনকে সফলতা অর্জন করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে। কারো কোনো প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ।